শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথমেই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভেনেজুয়েলায় যে জোড়া ভূমিকম্পে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণহানির কথা শোনা যাচ্ছে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সেখানে আমাদের বাংলাদেশের কোনো ভাই বোন থাকলে সে ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে করণীয় নির্ধারণে ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেটে আমরা শুনে আসছি এটি একটি স্বপ্নের বাজেট, স্বপ্নের পরিমাণ বেশি, কিন্তু বাজেটে বাস্তবায়নের বরাদ্দ কম। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের সরকার বা আমরা যারা থাকি তারা সিংহের ভূমিকা পালন করেন, কিন্তু সেবার ক্ষেত্রে আমাদের গ্রাহকরা মনে করেন তারা বিড়ালের ভূমিকা অবতীর্ণ হন। এটা আমাদের জন্য অত্যন্ত নিরুৎসাহের কারণ যে স্বাস্থ্যসেবায় যতটুকু একটা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারির ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই, তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা কারণে একটা মানবিক হাসপাতাল, সেখানে এখন প্রায় 1000 খানেক ছাত্র আছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্যবশত লক্ষ্য করছি যেখানে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এটা একটা মাধ্যম, সেখানে প্রায় 247 জন বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না, বিদেশে আমাদের সম্পর্কে মেসেজ ভালো যাচ্ছে না, এমনকি তারা দেখা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। সচিব মহোদয় সুযোগ দিচ্ছেন না, ডিজি মহোদয়ের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ দিচ্ছে না। এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে, সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা উচিত।